আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদন যেত না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার ভাই বললো, আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিক কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ কাউরে মারলে ঠাসকার টেক দিয়ে দেয়, এমুকে মারছে বেটা তদন্তর আগে কসকিল লেগে। যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকীদার বেমিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন। এটা নবীর চরিত্র। রাসূলুল্লাহকে গাল মোবারকে থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি। কে আছো আমার মতো? নবী বলে নবীর মতো কেউ নাই, আর মৌলবী বলে নবী আমার মতো। যে ব্যক্তি নবীর কথা মানে না, তার ঈমান তোরা আসলে সমস্যাই ফুল আফান। কেউ দরবারের মাহফিল তো একটু দেরি করে আওয়াতে মনে একটু ভালোই হয়েছে, লেগে দরবার লেগে ভালো হয়েছে নাকি? মাহফিল একটু লম্বা হইতেছে না? ফাগলা কিতা কহে এরে বাইন্দা রাখিস। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আরে হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীর প্রেমে থাকতে চাই কি চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব? তাহলে গতকাল আপনি হাদিকে এইভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্য পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বান্ধা গলা কাটা জবাই করলেন কেন? বিচার একদিন হবে। কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা কন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা, একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না।
আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদন যেত না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমার ভাই বলল, আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিক কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ কাউরে মারলে ঠাসকের টেক দিয়ে দেয়, এমুকে মারছে। বেটা তদন্তের আগে কসকিল লেগে যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সাথে, আপনার সাথে আমার আকীদার বেমিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন। এটা নবীর চরিত্র। রাসূলুল্লাহকে গাল মোবারকে থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, কিছু কন না নবী। রাসূল বলেন, সবুর। একটু পরে আমার রাসূল বলতেছেন, আপনি যে আমাকে মারছেন, হাতে কি ব্যথা পাইছেন? তখন ওই ইহুদি বলে, এটা কেডা রে? আরে এ কেমন নবী রে, নিজের ব্যথার চিন্তা করে না, আমার হাতের খবর নেই। নবী গো, ভুল করছি, আমার কালিমা পড়া মুসলমান বানাই দেন। ইসলামটা এত সুন্দর, বুঝতে পারছেন? ইসলামটা এত সুন্দর। আল্লাহ, আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য মডেল। আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আজকে তুমি কাউকে রাস্তার বাধা দিবে, কালকে তোমাকে আরেক রাস্তা দিয়ে চলতে হবে। রাসূল বলছেন, তোমরা পানির বাধা দিও না, তোমরা রাস্তার বাধা দিও না। পানির বাধা দিয়েছে ইয়াজিদ, আমরা ইয়াজিদ নয়, আমরা হুসাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আপনারা বারেশ্বর দরবারের বাবা বলেন, কেন চোখে পানি ঝরে? আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই?